আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেএইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে কিছু ম্যাথ সলভ করে দিব। তোমরা জানো আমরা চ্যাপ্টার 1A তে আছি। আমরা আজকে 18-র 4 নম্বর ম্যাথটা সলভ করে দিব। আমরা হচ্ছে টাইপ 3 তে আছি, ঠিক আছে? তো এই ম্যাথটা দেখো মেজরদের 15, 18 এবং 20 সালে এসেছিল, অতএব গুরুত্বপূর্ণ লেভেলের ম্যাথ। তো তোমরা জানো আমরা টাইপ 3 তে হচ্ছে কি মডুলাস যুক্ত মানগুলোর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করছি। দেখো এই মানটা ডোমেন ও রেঞ্জ তোমাকে নির্ণয় করতে হবে। তোমরা জানো টাইপ আকারে আমরা কিন্তু প্রতিটা অধ্যায়কে সাজিয়েছি। তো টাইপ 1 এ আমরা কি করেছিলাম, রুট যুক্ত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করেছিলাম। আর টাইপ 2 তে হচ্ছে আমরা কি টাইপ 2 তে সত্যযুক্ত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করেছিলাম। আর টাইপ 3 তে আমরা কি করব বলতো, টাইপ 3 তে আমরা মডুলাস যুক্ত মানের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করেছি। এর পূর্বে তোমাদের অনেক বেসিক আকারে শেখানো হয়েছে। আজকে আমরা চলো আরো সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। তো এখন আমরা চলো শুরু করি। তো শুরু করার পূর্বে আরো একটি কথা বলি, তোমরা যারা আজকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করব, আমাদের 1A চ্যাপ্টারের আমরা সুন্দর করে প্লেলিস্ট বানিয়ে রেখেছি ইউটিউবে। তোমরা সেখান থেকে হচ্ছে সুন্দর করে পার্ট বাই পার্ট যদি ক্লাসগুলো দেখো, আশা করি তোমার একটা চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য আমাদের এই ক্লাসগুলো তোমার হচ্ছে যথেষ্ট, ঠিক আছে? তো তুমি যদি ভিডিওগুলো খুঁজে না পাও তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে আমি লিংক দিয়ে দিব প্রিন্ট করে, সেখান থেকে তুমি হচ্ছে দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো এখন আমরা হচ্ছে ম্যাথটা সলভ করি। আমরা দেখো 18-4 নম্বর এই ম্যাথটার f of x = x by মডুলাস x এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। এই ম্যাথটা মেজরদের 15, 18 এবং 20 সালে এসেছিল, অতএব গুরুত্বপূর্ণ লেভেলের একটি ম্যাথ। এই ম্যাথটা এখন আমরা সলিউশন করব। সলিউশন লিখলাম প্রদত্ত ফাংশন লিখে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা উঠাই ফেললাম। এবার দেখো f of x = x by x লিখেছি যখন x > 0, এবং দ্বিতীয় লাইনে লিখেছি x by - x যখন x < 0। এই দুইটা লাইন কিভাবে হচ্ছে লিখলাম তোমরা জানো, আমরা গণিতের প্রতিটা লাইন তোমাকে হচ্ছে বোঝাই দেব, ঠিক আছে? বা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। এখন দেখো এই দুইটা লাইন কিভাবে হচ্ছে একটু আমরা হচ্ছে ব্যাখ্যা করি। দেখো তার আগে একটি প্রশ্ন হচ্ছে যে একটি ফাংশন ছিল, একটি ফাংশন থেকে দুইটা ফাংশন কিভাবে হলো। এর পূর্বের ক্লাসে কিন্তু তোমাদের বলেছি যে সত্য যদি একটা থাকে, তোমার হচ্ছে মডুলাস যদি একটা থাকে তাহলে কি হয়, সত্য হয় দুইটা। যদি মডুলাস দুইটা থাকে তাহলে সত্য হবে তিনটা। যদি তিনটা থাকে মডুলাস তাহলে সত্য হবে কয়টা, চারটা। একটা থাকলে হবে কয়টা, দুইটা। এখন এটা কেন হয়, কিভাবে হয়, এটা আমরা চ্যাপ্টার সম্ভবত 6 বা 7-এ হচ্ছে জানবো। আমার এক্স্যাক্টলি অধ্যায়টা মনে নাই, কিন্তু 6 বা 7-এ আমরা এর বিস্তারিত আলোচনা করব। আর এর পূর্বের ক্লাসেও আমি কিন্তু টাইপ 3-তে কিছু আলোচনা করেছিলাম। তো দেখো আমাদের এখানে মডুলাস মান আছে একটা, অতএব সত্য হবে কয়টা, দুটা। এটা কি আপাতত আমরা এখন মনে রাখবো, এর পরবর্তীতে আমরা কি প্রুফ গুলো দেখবো, ঠিক আছে? তো এখন দেখো এখন আমরা দেখি যে এইটা থেকে এই x বাই মডুলাস x থেকে কিভাবে মডুলাসটা উঠলো। চলো এখন আমরা হচ্ছে এই ওপরের অংশটুকু আশা করি আর প্রয়োজন নাই। দেখো এখন আমাদের আর প্রশ্নটা প্রয়োজন নাই। দেখো এই আমাদের এই প্রদত্ত যে ফাংশন, এই ফাংশনটা কি আছে একটু আমাকে বলো তো, বলো। x বাই আছে কি মডুলাস x। এবার তুমি মডুলাসটাকে উঠাবা না, তাহলে মডুলাসটাকে তুমি যদি উঠাও তাহলে +-x লিখতে হবে না। মডুলাস উঠে গেলে কি হয়, প্লাস মাইনাস হয়, কারণ মডুলাসের ভেতরে কি মান থাকতে পারে, প্লাসও মান থাকতে পারে, মাইনাসও মান থাকতে পারে। তো দেখো +-x হচ্ছে লিখে দিলাম। এবার দেখো আমরা প্লাস মানটা যদি নিই তাহলে দেখো x বাই +x সামনে তো লিখতে হয় না, তাহলে x বাই x যখন x > 0। যদি তুমি প্লাস মানগুলো নাও, প্লাস মান কোনগুলো বলো তো, 0-র চাইতে সকল মানই কি ধনাত্মক মান না? তুমি তো ধনাত্মক মান নিবা, তাহলে 0-র চাইতে বড়, তাহলে 0-র চাইতে বড়। তুমি তো 1, 2, 3 এভাবে কতগুলো নিবা, এটা তো কারণ x এর মান +x, এখন প্লাস কত সেটা তো তুমি জানো না, তাই এই জন্য আমি হচ্ছে বলে দিলাম যে 0-র চাইতে বড়। এবার আরো একটি কিন্তু মডুলাসের মান আছে, সেটা হচ্ছে কি -x। তাহলে -x যদি হয় তাহলে x বাই -x যখন x এর মান কি 0-র চাইতে ছোট, তাহলে 0-র চাইতে ছোট সকল মান কি অবশ্যই ঋণাত্মক মান। এই কারণে আমরা লিখে দিলাম x বাই -x যখন x < 0। আশা করি দুইটা সত্য তোমরা হচ্ছে বুঝতে পেরেছো।
তো দেখো এবার এখান থেকে এক্স বাই এক্স কেটে গিয়ে কি থাকে বলতো, 1 থাকে যখন এক্স গ্রেটার দেন 0 থেকে গেল। এরপরে দেখো এক্স বাই মাইনাস এক্স কাটাকাটি গিয়ে কি হলো, -1 যখন এক্স লেস দেন কি তোমার হচ্ছে 0। এই হচ্ছে ম্যাথটা আমরা কি কি নির্ণয় করবো বলতো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। এখন দেখো ডোমেন আমরা যদি নির্ণয় করি তাহলে দুইটা সত্য আছে। তাহলে এক্স গ্রেটার দেন 0 হলে, এক্স গ্রেটার দেন 0 হলে এই যে আমরা কি ডোমেনটা সত্য থেকে নির্ণয় করি, তাহলে এক্স গ্রেটার দেন 0 হলে এক্স বিলংস টু 0, ইনফিনিটি। এটা কিভাবে হচ্ছে দেখো, এখানে এক্স এর মান কত বলতো, এখানে এক্স এর মান হচ্ছে 0 চাইতে বড়, 0 চাইতে বড়। এখন প্রশ্ন হচ্ছে বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, আমরা জানি সর্বোচ্চ মান কি প্লাস ইনফিনিটি, সর্বোচ্চ মান কি প্লাস ইনফিনিটি। তাহলে এই 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। প্রথম বন্ধনী কেন দেওয়া হয়েছে আমরা জানি, লেস দেন ইকুয়াল বা গ্রেটার দেন ইকুয়াল থাকলে তৃতীয় বন্ধনী হয়, যদি শুধু গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন থাকে তাহলে প্রথম বন্ধনী হবে। তাহলে এখানে যদি ইকুয়াল চিহ্ন নাই তাহলে প্রথম বন্ধনী হবে। আর এখানে কি এক্স এর মান 0 চাইতে বড়, 0 সহ কিন্তু নয়, 0 সহ কিন্তু নয়, 0 চাইতে বড়, এই কারণে কি 0, ইনফিনিটি। এরপরে দেখো এক্স এর মান 0 চাইতে ছোট, 0 চাইতে ছোট, ছোট হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারবে, -ইনফিনিটি পর্যন্ত যেতে পারবে। ঠিক আছে, কারণ আমরা জানি সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কি -ইনফিনিটি আর সর্বোচ্চ, তাহলে আমরা এটা হচ্ছে মাথায় রাখো যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে -ইনফিনিটি এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে +ইনফিনিটি। তাহলে এক্স লেস দেন 0 হলে এক্স বিলংস টু, তাহলে কি হবে বলো, -ইনফিনিটি, 0। ছোট সংখ্যাটা প্রথমে লিখতে হয় তাই প্রথমে লিখেছি, বড় সংখ্যাটা পরে লিখতে হয় তাই পরে লিখেছি। এক্স এর মান 0 চাইতে ছোট, 0 সহ কিন্তু নয়, 0 সহ যেহেতু নয় তাই 0তে প্রথম বন্ধনী, আর -ইনফিনিটি এবং +ইনফিনিটিতে সারা জীবনই কি হবে, প্রথম বন্ধনী হবে। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো এখন আমরা কি তাহলে হচ্ছে যে পাবো বলতো, ডোমেনটা হচ্ছে বের করে ফেলবো। দেখো ডোমেন, তাহলে অতএব কি আমাদের এখন হবে, একটু আমাকে বলতো, অতএব ডোমেন, অতএব ডোমেন এই বড় হাতের ডিএফ দ্বারা প্রকাশ করে ফেললাম। তাহলে যে হচ্ছে সত্যগুলো পেয়েছি সেইগুলো হচ্ছে এখানে লিখে ফেলবো। 0, হচ্ছে কত, ইনফিনিটি, 0, হচ্ছে ইনফিনিটি, কি দ্বারা লিখতে হবে বলতো, ইউনিয়ন দ্বারা, ইউনিয়ন, কারণ সবগুলোই মান তোমাকে নিতে হবে। 0, ইনফিনিটি, 0, এইটাকে একটু আমরা সাজিয়ে লিখতে পারি। হ্যাঁ, এই লাইনটা না করলেও হবে, তারপর আমি লিখছি দেখো, -ইনফিনিটি, হচ্ছে 0, ইউনিয়ন 0, হচ্ছে ইনফিনিটি। দেখো এখান থেকে আমরা কিভাবে লিখতে হয় বলতো, সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা। তাহলে সর্বনিম্ন সংখ্যা কত বলতো, -ইনফিনিটি, আর সর্বোচ্চ সংখ্যা কত বলতো, +ইনফিনিটি। এর মাঝে কি 0 আছে। এখন দেখো এই অ্যান্সারটা তোমার সঠিক আছে কিনা একটু চেক করতে হবে। ঠিক আছে, এখানে দেখো ইউনিয়ন দ্বারা বোঝাচ্ছে এই মানটাও এই মানটাও সবই মান নিতে হবে। তাহলে -ইনফিনিটি থেকে 0, কিন্তু 0 সহ কিন্তু নয়, এখানে কি 0 থেকে ইনফিনিটি, কিন্তু 0 সহ কিন্তু নয়। তাহলে 0টা তো বাদ চলে যাচ্ছে, 0টা তো বাদ চলে যাচ্ছে, তাহলে 0কে বাদ দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে দেখে হয়তো তোমার ভুল হতে পারে, আমরা একটু চেক করবো। দেখো এখানে দেখো এখানে কত মান আছে বলো তো, -ইনফিনিটি থেকে 0। তাহলে দেখো -ইনফিনিটি থেকে 0 ডট 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 কত দূর পর্যন্ত যেতে পারবে, এই মনে করো যে -1 পর্যন্ত পাবো, কিন্তু 0 কি পাবো বলো তো, 0 কিন্তু পাবো না। যদি এখানে তৃতীয় বন্ধনী থাকতো তাহলে 0 সহ হতো, কিন্তু 0 সহ যেহেতু নয় তাই 0কে পাবো না। এরপরে দেখো তাহলে এটাকে আমরা হচ্ছে তোমাকে লিখে ফেললাম। এরপরে দেখো এই যে ডোমেনটা আছে এটা কি 0 থেকে ইনফিনিটির মধ্যবর্তী সকল মান, 0 থেকে ইনফিনিটি, তাহলে কি 0 কিন্তু সহ নয়। তাহলে এই যে 0 ঘরটা, এই যে 0 ঘরটা কি থাকছে আমাদের বলতো, ফাঁকা থাকছে না, 0 সহ কিন্তু নিতে পারছো না। তাহলে কত দূর পর্যন্ত, 1, 2, ডট 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 কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। এই ইনফিনিটি আর এই ইনফিনিটি কিন্তু হবে না। হ্যাঁ, আমরা জাস্ট শুধুমাত্র বোঝার জন্য রাখছি যে ইনফিনিটির সাথে আছে। তাহলে দেখো তো এই প্রথম মানেও 0 নাই, প্রথম মানেও 0 নাই, দ্বিতীয় মানেও 0 নাই, তাহলে কি হচ্ছে বলতো, 0টা ক্রস হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলছে যে ডোমেনটা -ইনফিনিটি থেকে ইনফিনিটি, -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যবর্তী সকল মানই হচ্ছে ডোমেন, কিন্তু শুধু কি নিতে পারবা না, 0টাকে নিতে পারবা না। কারণ কি 0 কেন নিতে পারবা না, প্রশ্ন একটু হচ্ছে ভাবার চেষ্টা করো। দেখো আমাদের মূল যে ফাংশনটা ছিল x/মডুলাস x, এই x এর মান তুমি 0 যদি বসাও তাহলে কি হবে বলতো, x এর মান যদি তুমি 0 বসাও তাহলে ফাংশনটি কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হবে। কোন ফাংশন যদি অসংজ্ঞায়িত হয় তাহলে তার কি ডোমেন রেঞ্জ নির্ণয় করা যাবে না। তোমরা ভালো করে মনে রাখবা, ডোমেন রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে বা ফাংশনের ক্ষেত্রে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি নিয়ে আমাদের কি হবে না,
সেগুলো মান নিয়ে কোনো কাজ করা যাবে না, ঠিক আছে। যেমন দেখো যখন আমরা এই ওয়ানে চ্যাপ্টারটা শুরু করার প্রথম যে লেকচারটি ছিল, সেখানে আমরা কি রুটযুক্ত যে মান ছিল, রুটযুক্ত ফাংশনের ভিতরে আমরা কাল্পনিক মান নিয়ে কাজ করতে পারিনি, কারণ কাল্পনিক মান নিয়ে কি হবে না, কাল্পনিক মান নিয়ে ডোমেন রেঞ্জ নির্ণয় করা যাবে না, এরকম অসংজ্ঞায়িত মান নিয়ে কাজ করা যাবে না, ঠিক আছে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে এই ফাংশনটার ডোমেনটা হবে কি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যবর্তী সকল মান, শুধুমাত্র জিরোটা হতে পারবে না। শুধু জিরো যেহেতু হতে পারবে না, তাহলে এই জিরোটাকে আমরা কোন বন্ধনী দ্বারা দিব, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে অংশটুকুকে আরো সহজভাবে চেক করার বুদ্ধি আছে। দেখো তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবা, টেকনিকটা শেখায়। দেখো টেকনিকটা কি কি সংখ্যা আছে, এই সংখ্যাগুলোর জন্য একটা আলাদা করে বৃত্ত নাও। দেখো মাইনাস ইনফিনিটি আছে, মাইনাস ইনফিনিটির জন্য একটা বৃত্ত নিয়ে ফেললাম। তারপরে কি আছে, জিরো আছে, জিরোর জন্য একটা বৃত্ত নিলাম। তারপরে জিরো আছে, নেওয়া হয়ে গেছে। তারপরে ইনফিনিটি আছে, ইনফিনিটির জন্য একটা বৃত্ত নিয়ে ফেললাম। এরপরে দেখো আমরা জানি যে এর আগেও তোমাদের শিখিয়েছি, তারপর আবারও আজকে ভালো করে শেখাচ্ছি। দেখো যদি প্রথম বন্ধনী থাকে তাহলে বৃত্তের বাইরে থেকে যাত্রা শুরু হবে, যদি তৃতীয় বন্ধনী থাকতো তাহলে বৃত্তর ভেতর দিয়ে যাত্রা শুরু হতো। দেখো মাইনাস ইনফিনিটি থেকে জিরো, তাহলে মাইনাস ইনফিনিটি এই বৃত্তের বাইরে থেকে কতদূর পর্যন্ত, জিরো পর্যন্ত। যেহেতু জিরোতেও প্রথম বন্ধনী, তাই বৃত্তের বাইরে পর্যন্ত থেকে যাবে। এখানে জিরোতেও যেহেতু প্রথম বন্ধনী, তাই আর বৃত্তের ভেতরে ঢুকতে পারবে না। কতদূর পর্যন্ত যেতে পারবে বলতো, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই যে বৃত্তের বাইরে পর্যন্ত থেকে গেল। ইনফিনিটিতে যেহেতু প্রথম বন্ধনী, তাই ইনফিনিটির বাইরে পর্যন্ত থেকে গেল। দেখো তো জিরোর মধ্যে যেতে পারছে না, জিরোর মধ্য দিয়ে যেতে পারছে না, তাহলে জিরোটা বাদ হয়ে যাবে। এই কারণে জিরোটা বাদ হয়ে গেল। এটা জাস্ট টেকনিকের মাধ্যমে দেখালাম, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা হচ্ছে রেঞ্জটা নির্ণয় করব, রেঞ্জ নির্ণয়, ঠিক আছে। রেঞ্জ হচ্ছে কি নির্ণয়, রেঞ্জটা আমরা নির্ণয় করব। রেঞ্জটা আমরা কিভাবে নির্ণয় করব, রেঞ্জটা নির্ণয় করতে আমাদের দুইটা মানেরই সহযোগিতা নেওয়া লাগবে। এই দুইটা মানের সহযোগিতা লাগবে। দেখো এক্স গ্রেটার দেন, যখন প্রথমে আমরা লিখবো যখন এক্স গ্রেটার দেন জিরো, তখন এফ অফ এক্স এর মান কত বলতো, এফ অফ এক্স এর মান কত, এটা 1, তখন এফ অফ এক্স এর মান 1। বিলংস টু কি হবে একটু বলো তো আমাকে, বলো। দেখো আমি এই দ্বিতীয় লাইনটা হচ্ছে লেখার পরে আমরা হচ্ছে ডোমে এখানে তোমার হচ্ছে ব্যবধানটি নির্ণয় করবে। দেখো এবার এক্স লেস দেন জিরো, যখন এক্স লেস দেন জিরো, তখন এফ অফ এক্স এর মান কত বলতো, এফ অফ এক্স এর মান -1। দেখো এখান থেকে কি লিখেছি, এই প্রথম সত্যটা এখানে লিখেছি। তখন এই প্রথম সত্যটার এফ অফ এক্স এর মান কত 1, আর দ্বিতীয় সত্য অনুযায়ী এফ অফ এক্স এর মান কত -1, সেটা হচ্ছে লিখে ফেলেছি। দেখো এখানে নিয়মটা হচ্ছে এফ অফ এক্স এর জায়গায়, অর্থাৎ এক্স এর জায়গায় এই প্রথম যে ডোমেনটা সেটা তোমাকে হচ্ছে বসাতে হবে। অর্থাৎ একবার জিরো বসাবো, একবার ইনফিনিটি বসাবো, অর্থাৎ কোথায়, এক্স এর জায়গায়। কিন্তু এখানে তো এক্সই নাই, এক্সই তো কি নাই, তাহলে কি তুমি বসাতে পারবা না, ঠিক আছে। এক্সই নাই তাহলে বসাতে পারবে না এখানে, কারণ এখানে এফ অফ এক্স এর মানটা 1 নির্দিষ্ট করা আছে, তাহলে এখানে 1টাই বসে যাবে, ঠিক আছে, যেহেতু এখানে আর কেউ নাই। এরপর দেখো এই দ্বিতীয় মানে কিন্তু কি নাই, এক্স নাই, শুধু কি আছে -1, তাহলে এরও রেঞ্জটা হচ্ছে কি -1, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে যেহেতু এক্স নাই তাই এই মানগুলো এখানে হচ্ছে বসানো যাবে না, ঠিক আছে। তাহলে সরাসরি এই আমরা হচ্ছে যে মানটা দেওয়া আছে ধ্রুবক, এটাই হচ্ছে বসাই দিলাম। তাহলে অতএব রেঞ্জকে আমরা বড় হাতে এ আর এফ দ্বারা প্রকাশ করি। তাহলে কি আছে, 1 থেকে কত -1, এই হচ্ছে 1 ইউনিয়ন কি আসবে বলতো, -1। তাহলে দেখো তো এখানে দ্বিতীয় বন্ধনীর দ্বারা ওই মানটা নির্দিষ্ট হয়। তাহলে এখানে দুইটা মান কি নির্দিষ্ট না, -1 থেকে 1, তো আমরা কি -1 থেকে 1 এভাবে লিখতে পারি না। দেখো তো -1 কমা হচ্ছে 1, আমি একটু চেক করি তো, হ্যাঁ দেখো তো এইভাবে লেখা যায় কিনা। কি রেঞ্জটা হচ্ছে কি 1 আর -1 ফিক্সড। তাহলে দ্বিতীয় বন্ধনী দ্বারা কি ওই দুইটা সংখ্যা শুধু হয় -1 আর 1। তাহলে এখানে রেঞ্জের মানটা কি শুধু -1 এবং 1, কারণ তোমরা জানো দ্বিতীয় বন্ধনী দ্বারা বোঝায় শুধু ওই সংখ্যাটাই হবে, আর অন্য সংখ্যা নিতে পারবে না, ঠিক আছে। আমরা জানি প্রথম বন্ধনী দ্বারা বোঝায় যে ওই সংখ্যাটা বাদে ওই সংখ্যার মধ্যবর্তী, যদি সাপোজ এখানে প্রথম বন্ধনী থাকতো দুই পাশে, তাহলে কি হতো বলতো, যে এক্স এর মান -1 এবং 1 হতে পারবে না, তাদের মধ্যবর্তী সকল মান হচ্ছে এক্স এর মান। তৃতীয় বন্ধনী দ্বারা বোঝায় যে যদি এই দুই পাশে তৃতীয় বন্ধনী থাকতো তাহলে -1 এক্স এর মান, বা রেঞ্জটা হতো কি
-1 থেকে 1 এর মধ্যবর্তী সকল মান এবং -1 এবং 1 সহ। আর দ্বিতীয় বন্ধনী দ্বারা বোঝাচ্ছে -1 এবং 1 শুধু ফিক্সড। দ্বিতীয় বন্ধনী দ্বারা কি বোঝাচ্ছে যে এই রেঞ্জটা শুধু -1 আর 1, ঠিক আছে। তো এইগুলো বেসিক আলোচনাও কিন্তু আমাদের প্রথম লেকচারে অনেক বিস্তারিত আকারে করা আছে, তোমরা সেখান থেকে সেগুলো ক্লাস আশা করি দেখে এই ক্লাসটা দেখছো। তো আমি হচ্ছে যে ছোট্ট একটি কথা বলতে চাই যে তোমরা জানো আমরা অনার্স প্রথম বর্ষের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের যারা আছো তাদের মেজর 3টা সাবজেক্টের এবং নন মেজর হচ্ছে যারা ফিজিক্স কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছো তাদের জন্য হচ্ছে নন মেজর গণিত ফান্ডামেন্টাল এবং হচ্ছে না ফান্ডামেন্টালটা পূর্বে নাম ছিল, এখন সেটার নাম দিয়েছে ফাউন্ডেশন অফ ম্যাথামেটিক্স। তো এটা ভয় পাওয়ার কিছু নাই, শুধু নামটা চেঞ্জ করেছে কিন্তু বইয়ের ভিতরে কোনো কিছু চেঞ্জ হয়নি। তোমরা যারা এই কোর্সগুলো করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।